নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা আমি ডিম, বাঁধাকপি, আলু, গাজর এটা দিয়ে আমি বানাবো। এটা একটা বিকেলের নাস্তা, তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, খুবই ভালো হবে খেতে। আমি বাঁধাকপিগুলো দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছি, আলুগুলো, গাজরগুলো আমি সবই খুবই ঝিরিঝিরি করে কেটেছি। তোমরাও এইভাবে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আরও আমার ডিম লাগবে, কিন্তু প্রথমে আমি একটা ফাটিয়ে নিয়েছি। আরও আমার লাগবে যে সমস্ত উপকরণ, সেগুলো আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি যে গাজরটা রেখেছি সেই গাজর, আর দিয়ে দেব আমি যে আলু কেটেছি সেই আলু, আর আমি দিয়ে দেব একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর দিয়ে দেব ধনে পাতা, আর আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম আমি সেই ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। আর দেব সামান্য হলুদ, একদমই অল্প করে হলুদ দিলাম। আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচ আদা দিয়ে দিচ্ছি, এই আদাটা আমি আগে গ্রেট করে রেখেছিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, এই চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ ময়দা, আরও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এবার আমি সমস্ত উপকরণটাই মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। সুন্দরভাবে এটা জমে গেছে। আমি এবার এটা রান্না করব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে আমি এটা ব্রাশ করে নেব। আমি এবার এটা দিয়ে দেব, কিছুটা করে এরকম দিয়ে দেব। দিয়ে আমি একটু সামান্য ফাঁকা করে দেব মাঝখানটা। এইভাবে আমি দুটো বানিয়ে নেব। আর মাঝখানে আমি ডিমের কুসুম একটা দিয়ে দেব, এরও মাঝখানে আমি একটা কুসুম দিয়ে দেব। দিয়ে আমি সামান্য ঢেকে দেব। আমি 1 মিনিট বাদে এটা খুলছি। দেখো এইভাবে খুব ভালো হয়ে গেছে এক পিঠ। আমি আস্তে করে উল্টে দেব। এটাও আমি আস্তে করে উল্টে দেব। দিয়ে একটু আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। আমি এটা খুলছি। আমার হয়ে গেছে। আমি এইভাবেই আরো যে আমার আছে গোলা, সেটা দিয়ে আমি বানিয়ে নেব। আমার সমস্ত ভাজাটাই হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তোমরা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।